ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠিয়েছে। এত ইফতার পাঠিয়েছে যে আমরা খেয়ে শেষ করতে পারলাম না। বন্টন করে দেয়া হলো মায়ের বাসায় অন্যান্য ভাড়াটিয়াদের মধ্যে, তারপরেও অনেক কিছু থেকে গেল। আর এইদিকে মা বানিয়েছিল গরুর মাংসের ভুনা খিচুড়ি। আমি মাকে হেল্প করছিলাম একটু, বলছিলাম যে একটু আচার দিলে খিচুড়িটা খেতে খুবই মজা হবে, হোটেলের মতো হয়েছে খেতে খিচুড়িটা। আর আমার বোন বানিয়েছিল ছোলার চাট। এটার পুরো রেসিপিটা আজকে পেয়ে যাবেন এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বাসার কাজ শেষ করেই মায়ের বাসায় চলে আসছিলাম। তো এসে আমি আমার একটা জামা নিয়ে এসেছিলাম, যে জামাটা লাস্ট মোমেন্টে কিনেছি, আনস্টিচ ভার্সন হওয়ায় এখন সেলাই করতে বসে গিয়েছি টেইলার্সে না দিয়ে। এটা আমি বলেছিলাম যে আমি প্রায় এক যুগেরও বেশি সময় পর সেলাই মেশিনে বসলাম। মায়ের বাসায় আমার এই সেলাই মেশিনটা অনেক পুরনো। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি তারপরে যে টাইমটা ছিল সেই টাইমটায় আমি সেলাই করা শিখেছি। ফলে যেটা হয়েছিল যে আমার বিয়ের আগ পর্যন্ত আমার কোনো জামা কাপড় টেইলার্সে দিয়ে বানাতে হতো না, নিজে ডিজাইন করে ব্লক করে হাতের কাজ করে বানিয়ে পরতাম। চাকরি করার সময় থেকে এবং বিয়ের পর আর কখনো জামা কাপড় এভাবে সেলাই করার সময় সুযোগ হয়ে ওঠেনি। তখন থেকে রেডিমেড জামা কাপড় পরতাম। তারপরেও আমি টেইলার্সে খুব কমই জামা কাপড় দিয়েছি, কারণ টেইলার্সে দিলেই না ওরা এত ঝামেলা করে, কোনো না কোনো কিছু ভুল করে রাখে। তার চাইতে আমার কাছে মনে হতো যে আমার রেডিমেড জামা কাপড়ই ভালো। তো যাই হোক, আমরা এখানে চলে আসছিলাম মায়ের বাসায়। এসে মা দেখলাম যে রান্নাবান্না করছিল, মাকে আমি হেল্প করছিলাম, আমার ছেলে হেল্প করছিল, আমার ভাইয়ের বউ মানে উনি শরবত একটা বানাচ্ছিলেন। বলেছিল যে আমাদেরকে মহব্বতের শরবত বানিয়ে খাওয়াবে, কিন্তু সেই মহব্বতের শরবত বানানোর কোনো ইনগ্রিডিয়েন্টসই বাসায় ছিল না। তো যাই হোক, পরে তরমুজ দিয়ে একটা শরবত বানিয়ে নিল, নর্মাল যে শরবত বানানো হয় সেটাই বানানো। ওইদিকে বাচ্চা কাচ্চারা যে যার যার মতো টাইম স্পেন্ড করছিল নানির বাসায়, কারণ এই সময়টাই ওদের জন্য আনন্দের, নানির বাসায় আসাটা ওদের জন্য খুব আনন্দের। আর মা এদিকে লেগেছিল ডিনারের আয়োজন করার জন্য। মা বিফ ভুনা খিচুড়ি রান্না করছিল। আমি বলেছিলাম যে একটু আচার দিলে খিচুড়িটা খেতে একদম হোটেলের মতো টেস্ট হয়, মা সেটাই করলেন। তো এখন দেখা যায় যে আমার মায়ের কাছ থেকে রান্না শেখা আর পসিবল হয়নি, কারণ যে সময়টা মা রান্না করতো আমি তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন দেখা যায় যে আমার কাছ থেকে মা অনেক কিছু শেখে। আর আমার ভাইয়ের বউ গিয়েছে যে মায়ের কাছ থেকে রান্না শিখবে, কিন্তু ও রান্না শেখার বদলে উল্টাপাল্টা কোনো একটা কাজ করে মাকে আরও রাগিয়ে দেয়, যেটা কিনা আগে আমরা করতাম। কোনো কিছু হেল্প করতে গেলে দেখা যেত যে মায়ের কাজে 12টা বাজিয়ে দিয়ে আসতাম, রান্নাটা নষ্ট করে দিয়ে আসতাম। তো যে কারণে ওই সময়টায় মায়ের যখন রান্না করতো মায়ের ধারে কাছেও যেতাম না। এখন মোটামুটি অনেক কিছু পারি, যার কারণে দেখা যায় যে এখন মাকে হেল্প করলে মার কাজও অনেকটা আগিয়ে যায়। আর এইদিকে কিন্তু হেল্প করতে ব্যস্ত আমার ছেলে, সে একটার পর একটা শশা ছিলেই যাচ্ছে, কখনো দাঁড়িয়ে কখনো বসে, মানে তার ঘাম ছুটে যাচ্ছে শশা ছিলতে ছিলতে। তো যাই হোক, আর এইদিকে যে আমাদের বউ, উনি শরবত বানিয়েই যাচ্ছেন। আমার বোন মজা করে বলছিল 1.5 ঘন্টা যাবত উনি শুধু শরবতই বানালেন, 4টা থেকে 5:30 পর্যন্ত শুধু শরবতই বানিয়ে গেলেন। আর এইদিকে কিন্তু আমাদের রান্নাও হয়ে গিয়েছে, ভুনা খিচুড়ি 2 ভাগে বা রান্না করেছেন। আর এইদিকে সে একটু পরপর মা আমি শিখবো বলে বলে রান্নাঘরে যেয়ে এটা ওটা নাড়া দিতে গিয়ে মায়ের কাজে আরও ভেজাল বাঁধিয়ে দিয়ে আসে। তো মা এদিকে নিজেও লেগে গেলেন তরমুজ যেগুলো বাসায় ছিল ফ্রুটস সেগুলো কাটার কাজে। তো ইফতার তো ওদের বাসা থেকেই আসবে, মানে আমার ভাইয়ের বউয়ের বাসা থেকেই আসবে। এখন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ছোলার চাটের এই রেসিপিটা। ছোলার চাট বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমার বোন একে একে দিয়ে নিচ্ছে। দেখেই আপনারা বুঝতে পারছেন, ছোলা লাগবে সেদ্ধ করা, তারপরে শসা কুচি লাগবে, টমেটো কুচি লাগবে, আর এখানে আলু কুচি করে সেদ্ধ করে নিয়ে সেগুলোকে একটু তেলে ফ্রাই করে নিয়েছে। আর এর মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, এবং তারপরে এই যে টক দইটাকে পানি ছেঁকে নেওয়া হয়েছিল সেই টক দইটাকে ফেটে নিয়ে এর মধ্যে চাট মশলা আর ব্লেন্ড করে রাখা মশলাটুকু দিয়ে দেওয়া হবে এবং বিট লবণ দিয়ে দেওয়া হবে। আমরা মনে হয়েছে যে ছেঁকে নেওয়াটা, মানে টক দই থেকে পানি ছেঁকে নেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে, টক দইটা ড্রাই হয়ে গিয়েছিল, এই কারণে বেশি। আমরা এর আগে যখন আমার বোন বানিয়েছিল ওর বাসায় যেটা খেয়েছিলাম ওটা বেশি ভালো হয়েছিল, কেউ কেউ বলছিল। আমার কাছে যদিও আজকেরটাই ভালো লেগেছিল, কারণ একটু ক্রিমি ভাব বেশি ছিল, কিন্তু সেই দিন একটু পানি না ছেঁকে নেওয়ার কারণে একটু জুসি ভাব বেশি ছিল। তো আপনারা যে কোনোটাই করতে পারেন। এদিকে দেখেন বাচ্চা কাচ্চার ঘরে যা হয়, ফ্রেঞ্চ ফ্রাই মনে করে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো আমার বোনের ছেলে দাওয়াত খেয়ে নিচ্ছে। তো আর এই যে আমরা যে মশলাটা বানাচ্ছিলাম তার মধ্যে একটু চিনিও দেওয়া হয়েছে, মানে টক দইয়ের সঙ্গে চাট মশলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি, চিনি, তারপরে একটু চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই খুব ঝাল হয়েছিল আজকের চাট মশলাটা। আপনারা যারা ঝাল
খেতে চাইবেন না তারা এটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন। এখন আর কোনো কাজ নেই, এই সবগুলো উপকরণের সঙ্গে এই দইয়ের মিশ্রণটাকে জাস্ট মাখিয়ে নিতে হবে, তাহলে এই কাজ শেষ। আমাদের যেহেতু মানুষ বেশি ছিল, এখানে পরিমাণে অনেক বানানো হয়েছে, তাই আমি এখানে আপনাদেরকে কোনো কিছুরই পরিমাপ বলতে পারলাম না, চোখের আন্দাজে দেওয়া হয়েছে। আর এইদিকে আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ চলে আসছে দাওয়াত খাওয়ার জন্য। তো আর আমরা যেটা করছিলাম, সময় বেশি খুব একটা ছিল না, তাই আমার মায়ের সিন্দুক থেকে সব ধরনের কাচের জিনিসপত্র বের করছিলাম, আর ওইদিকে আমার ভাইয়ের বউকে লাগিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য নাস্তা বানাতে। বাচ্চারা যেহেতু এরকম ভাজা পোড়া খাবার খেতে চায় না, ওদের জন্য নুডলস বানিয়ে দিয়েছিল। আর সবগুলো বাচ্চা ওর পিছে পিছে ঘুরছিল যে কখন দিবে মামির হাতে নুডলস। আর এইদিকে কিন্তু আমাদের ইফতার চলে আসছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। ওরা এত এত আইটেম পাঠিয়েছে, ভাজা আইটেমও অনেক রকমের পাঠিয়েছে, সেই সঙ্গে ফ্রুটস পাঠিয়েছে, আনারস, তরমুজ, পেয়ারা, তারপরে আপেল, মালটা সবই পাঠিয়েছে। তারপরে জিলাপিও ছিল দেখলাম, সেই সঙ্গে ছিল হালিমও। মানে এত এত আইটেম দেখে আমরা বলছিলাম যে এগুলো তো আমাদের পক্ষে খাওয়া মানে খেয়ে শেষ করা সম্ভব হবে না। তো যেটা করছিলাম যে সবার জন্য, আমাদের বাসায় আমরা যারা আছি সবার জন্য আলাদা আলাদা করে প্লেটে প্লেটে সার্ভ করে দেওয়ার পর সেগুলো আবার সেখান থেকে আবার আমরা আমাদের মায়ের বাসায় বিল্ডিংয়ে যারা যতগুলো ভাড়াটিয়া আছে তাদের সবার বাসায় এক প্লেট করে সব কিছু একটা একটা করে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এবং এগুলো পাঠিয়ে দেওয়ার পরেও দেখা গেল যে আমাদের বাসার জন্য যেগুলো রেখেছিলাম সেখানেও অনেক বেশি হয়েছে। মানে এত এত ইফতারের আইটেম ওরা পাঠিয়েছে, খেজুরও পাঠিয়েছিল আলাদা করে বক্স করে। তো যাই হোক, আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আমরা ইফতার টিফতার সেরে নিলাম, তারপরে ডিনার করে আমাদের বাসায় ব্যাক করে আসলাম। তো আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।